খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব নিত্যদিনের আবিষ্কার মানব সমাজটাকে এই গ্রহে টিকে থাকার জন্য আশ্বাস উত্তরোত্তর বৃদ্ধি করে তুলছে। কিন্তু বিশ্ব মানব গোষ্ঠী অহরহ নিজেদের ধ্বংসের দিকে নিয়ে চলেছে মারণঘাতী সমস্ত আণবিক, পারমাণবিক ও জৈব অস্ত্রের ঝলকানিতে, এবং এর সাথে যোগ হচ্ছে প্রকৃতির ওপর নব্য সভ্য সমাজের চাহিদা মেটাতে যেভাবে বিশ্ব মাঝে বায়ু দূষণ, জল দূষণ হয়ে চলেছে। এগুলির সাথে লড়াই করে টিকে থাকতে হলে দরকার এমন কিছু জ্ঞানী পণ্ডিত মানুষদের, যাদের উদ্ভাবনী প্রচেষ্টা এবং আবিষ্কার থেকে এসব যে বিভীষিকাময় আমাদের মানব সমাজটাকে শেষ করার জন্য ঘিরে রেখেছে তার থেকে আগলে রাখতে পারে। আজ আমাদের কোলাজে এমন এক মানুষ যিনি বর্তমানে বাংলা চিকিৎসা জগতে এক বিপ্লব নিয়ে আসতে চলেছেন। না, ঘন ঘন মিডিয়ায় আমরা ওনাকে দেখতে পাই না, প্রচার বিমুখ মানুষটি সদা সর্বদা নিত্য নতুন বিজ্ঞানের আবিষ্কারগুলি প্রয়োগ করার উদ্দেশ্যে দুটি জায়গায় মেডিকেল কলেজ সাথে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার লক্ষ্যে একদল উদ্ভাবনী বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্সিং স্টাফ এবং সুদক্ষ টেকনিশিয়ান এবং রোগী সহায়কদের সাথে নিয়ে দুর্গাপুর এবং হাওড়া শহরের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। দর্শক, আপনারা তখন হয়তো খুব অধীরাগ্যে অপেক্ষা করছেন না কি নাম তার, তবে শুনুন, অস্থিরতা ত্যাগ করে শুনুন তার নামটা। প্রফেসর ডক্টর শঙ্কর চন্দ্র মণ্ডল এবং বায়োমেডিক্যালের মেডিলেক্টর কোম্পানির বৈদ্যনাথ দাস, সঞ্জীব দাসদের নিয়ে সারা জীবনের সমস্ত কিছু উজাড় করে একদম অবিশ্বাস্য স্বল্প মূল্যে রোগীদের কষ্ট নিবারণে একলব্যের ন্যায় নিজের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি। দেবাদিদেবের অপর এক নাম শঙ্কর। সেই শঙ্কর রাজ্যের চিকিৎসা জগতে অভিনব নিত্য নতুন যন্ত্রপাতি নিয়ে খুবই সত্বর রোগী কল্যাণের দিশারি হতে উদ্যোগী। এখন সরকারি লালফিদের এপিসোডটা যদি তাড়াতাড়ি সম্পূর্ণ হয়, সেটার জন্যে আমরা কায় মনোবাক্যে আর্জি জানাচ্ছি রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের দরবারে।